আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আশা করি। বরাবরের মতো আসলে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি এক্স ব্লেড নিয়ে। এক্স ব্লেড এবং এসপি 160 মানে পিজিএম নিয়ে। আসলে এফআই তো সবাই আছে, সবাই এফআই অর্থ কি? এফআই ফুয়েল ইনজেক্টর, এফএ ফুয়েল আইডি ইনজেক্টর, ফুয়েল ইনজেক্টর অর্থাৎ তেলটা কার্বোরেটরের পিনের জায়গায় স্প্রে করে ইনজেক্টরের মাধ্যমে অর্থাৎ ইলেকট্রিক্যাল ডিভাইসের মাধ্যমে স্প্রেটা করা হয়, এটাকে হয় ফুয়েল ইনজেক্টর। তো মার্কেটে আসলে সবগুলো, আমি নাম বলবো না, যতগুলো গাড়ি আছে আসলে কারোর মধ্যেই পিজিএম টেকনোলজিটা নেই। আমরা হোন্ডা 1982 সালে প্রথম হোন্ডাই একমাত্র 1982 সালে হোন্ডাই একমাত্র পিজিএম টেকনোলজি উদ্ভাবন করেছে। হ্যাঁ, আমরা আপনাদেরকে রিসেন্ট দিচ্ছি গাড়িগুলো, বাট এই টেকনোলজি হোন্ডার জন্য অনেক পুরাতন। তো হোন্ডার পিজিএম টেকনোলজিটা আসলে কি আপনি জানতে হবে, পিজিএম টেকনোলজি কেন ইউজ করা হয়। একটু মনে কাছে নিয়ে আসুন। পিজিএম হচ্ছে অনবোর্ড একটা ডায়াগনস্টিক জাস্ট রোবোটিক একটা মানে যাকে ডিভাইস বলে, কম্পিউটার সেন্সর বলা আছে। এটার মধ্যে কি আছে? ইঞ্জিন অয়েল টেম্পারেচার সেন্সর, ভেহিকেল স্পিড সেন্সর, অক্সিজেন সেন্সর, ম্যাপ সেন্সর, এয়ার ইনটেক টেম্পারেচার সেন্সর, থ্রটল পজিশন সেন্সর, ব্যাক অ্যাঙ্গেল সেন্সর অ্যান্ড ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর। আরও অনেক কিছু আছে, এগুলো আমি পরে বলবো। তো আসলে এই সেন্সরগুলোর কাজ কি? মনে করুন আপনি বাইক চালাচ্ছেন, এখন গাড়িটি 50 কিলোমিটার স্পিডে আছে। তো 50 কিলোমিটার স্পিডে কতটুকু তেলের প্রয়োজন আপনি কখন বলতে পারবেন? হ্যাঁ, আপনি এক্সেলারেশন ঘোরাচ্ছেন, গাড়ি আগাচ্ছে, স্পিড 50 থেকে 60, 70 থেকে 80। তো পিজিএম অন্য গাড়িতে কি হচ্ছে, আপনি স্পিড চাচ্ছেন 5 থেকে 6 চাপলেন, ইঞ্জিন কিন্তু 4 বা 5 গ্রহণ করলো, বাকি 2 কি হলো? স্প্রে করে উড়ে চলে গেল, ধোয়া হয়ে বেড়ে চলে গেল, আপনি কিন্তু বুঝতে পারলেন না। এতে কি মাইলেজটা ড্রপ করলো, স্মুথনেসটা কমে গেল। পিজিএম এর সুবিধা কি? পিজিএম হ্যাঁ, আপনার গাড়িতে রয়েছে ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর, অর্থাৎ এই ক্র্যাঙ্ক ইঞ্জিনের ভিতরে ক্র্যাঙ্কটা যেটা পাওয়ার উৎপন্ন করে, এই এখানে একটা সেন্সর আছে। এই ক্র্যাঙ্কটা কত স্পিডে ঘুরতেছে, কতটুকু পাওয়ার জেনারেট করতেছে, এবং এই থ্রোটলটা কতটুকু চাপার, এই থ্রোটলটা কতটুকু চাপলে তেলটা যাবে। আপনি যতই চাপেন, এই যে থ্রোটল পজিশন সেন্সর টিপি, এই থ্রোটলটা আপনি 5 থেকে 6 চাপবেন, যেটা অন্য গাড়িতে কি হবে, 5 চাপলে হয়তো 3 পাবে অথবা 4 পাবে, কিন্তু বাকিটা নষ্ট হবে। বাট আমার এই হোন্ডার টেকনোলজিতে এটা আপনি যতই চাপেন, ক্র্যাঙ্কশ্যাফট থেকে ডিটেক্ট করবে থ্রোটলকে, এই সেন্সর করবে যে আমার এতটুকু তেলের প্রয়োজন। 5 থাকলে 5ই যাবে, 6 থাকলে 6ই যাবে। আপনি যতই চাপেন এই তেলটা নষ্ট বা বার্ন হবে না। এতে কি হবে, গাড়ির কমফোর্ট লেভেলটা অনেক বেড়ে যাবে, স্মুথ খাওয়া যাকে বলা হয়, আস্তে করে খাওয়া। এতে কি হবে, মাইলেজটা অনেক ভালো পাবেন। আমার কোম্পানি এটাকে 58 কিলোমিটার মাইলেজ গ্যারান্টি দিয়েছে কোম্পানি থেকে। আমরা অন রোড 55 কিলোমিটার, 160 সিসি, 162 সিসি একটা ইঞ্জিন, এটাতে 62 মানে 60 থেকে 62 কিলোমিটার যাওয়া কিন্তু মানে চারটিখানার কথা না, এবং এটা লং লাইফ। আমরা আপনাকে অন রোড 55 কিলোমিটার গ্যারান্টি দিয়ে দেবো। যদি আপনি ভালো রাইডার হন, আপনি গাইডেন্স, আমি 55 বলছি, বাট আপনি 60 থেকে 62 পাবেন। এবং আমাদের যারা এক্সপার্ট এফআই যারা চালাচ্ছে, আপনারা অত তাদেরকে বলুন যে আপনার গাড়ির মাইলেজটা কত। হ্যাঁ, আপনি যদি রাফ অ্যান্ড টাফ করেন সেক্ষেত্রে তো মাইলেজ ড্রপ করবে, বাট আপনারা যারা কমফোর্ট গাড়ি চালান, আরামদায়ক গাড়ি চালান, তাদের গাড়ির মাইলেজ 55 নিচে কোনো অবস্থায় যাবে না। এটার মধ্যে ব্যাক অ্যাঙ্গেল সেন্সর ইউজ করা হচ্ছে। ব্যাক অ্যাঙ্গেল অর্থাৎ গাড়িটা যদি কখনো হেলে যায় অথবা সে গাড়ি শুট পড়ে যায়, পড়ে যাওয়ার কারণে হয় থ্রোটল আরো বেড়ে যায়। কারণে ইঞ্জিন আরপিএম এত বেশি বেড়ে যায়, চাকার ঘর্ষণের কারণে স্পিডটা মানে এক্সিডেন্টটা মানে সাংঘাতিক একটা লেভেলে পৌঁছে যায়। এটা 55 ডিগ্রি অ্যাঙ্গেল হওয়ার আগে আপনাকে গাড়ি সেফ মোডে নিতে হবে, গাড়িটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটার মধ্যে অয়েল টেম্পারেচার সেন্সর আছে, স্পিড ভেহিকেল সেন্সর আছে। এটার স্পিডটা কতটুকু চলতেছে, এটাকে কতটুকু তেলের দরকার, ট্যাঙ্কশনে কতটুকু পাওয়ারের প্রয়োজন, এটার মধ্যে কতটুকু অক্সিজেন লাগবে, বাতাস লাগবে, এই সব কিছু আসলে সেন্সর দিয়ে ডিটেক্ট করা হয়। এটাই হচ্ছে পিজিএম টেকনোলজি। এটার বাড়তি সুবিধা হলো কমফোর্ট লেভেল। আপনি যখন গাড়ি চালাবেন, আপনার গাড়ির মধ্যে কোনো ভাইব্রেট করবে না, আপনার গাড়ির মধ্যে কোনো বাজে সাউন্ড করবে না, এবং গাড়ি সবসময় আপনাকে অনেক বেশি আরাম করতে দেবে। আর এক্স ব্লেড গাড়ি আমি আপনাদেরকে একটা বিশেষ অফার দিচ্ছি, আপনারা যদি গ্রহণ করেন ইনশাআল্লাহ করবেন। হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড আপনাকে দিচ্ছি 2 বছরের ওয়ারেন্টি, 20,000 কিলোমিটার। আমি আপনাকে 1 লক্ষ কিলোমিটার ইঞ্জিনের গ্যারান্টি দিয়ে দিব, যদি আপনি আমার কাছে রেগুলার মেনটেন করেন, আমার অয়েল ইউজ করেন, আমার ফিল্টার ইউজ করেন, আমার প্লাগ ইউজ করেন।
1 লক্ষ কিলোমিটারের মধ্যে যদি ইঞ্জিনটা নষ্ট হয়ে যায়, আমি স্বামী হোন্ডাকে কাছে যেতে হবে না, আমি স্বামী মোটর মালিক, স্বামী বলতেছি আপনাকে আমি নতুন একটা ইঞ্জিনে যা পার্টস লাগে ফ্রি অফ কস্টে দেবো ইনশাআল্লাহ। এটা নিয়ে আপনাকে বিন্দু পরিমাণ টেনশন করতে হবে। হ্যাঁ, তবে আপনি আমার এক্সপেক্ট গ্রহণ করেন ইনশাআল্লাহ, আমি আশা করবো আপনি কিছু করতে পারবেন না। এখন পর্যন্ত কেউ কিছু করতে পারেনি। আমাদের এক্সপেক্ট গাড়ি এমনও রয়েছে যে 1.5 লক্ষ 2 লক্ষ কিলো চলছে, শুধু রিং পাল্টাইছি, কিছু পাল্টাইনি। হ্যাঁ, ক্লাস প্লেটটা এর মধ্যে আপনার ওয়ারেন্টির মধ্যে পাবেন না, ওয়ারেন্টি পাবেন না, কারণ ক্লাস প্লেট হচ্ছে আপনার নিজের হাতের কাছে। ইঞ্জিনের পার্ট 1 লক্ষ কিলোমিটারের মধ্যে যদি নষ্ট হয়ে যায়, আমি শামীম আপনাকে এক্সপ্লেনের জন্য রিপ্লেসমেন্ট ফ্রি অফ কস্টে আপনাকে ইঞ্জিন যত পার্টস থাকে আমি প্রোভাইড করবো, 1 টাকা আপনাকে খরচা করতে হবে ইনশাআল্লাহ। এর সঙ্গে 3 বছর ফ্রি সার্ভিস আমি দিচ্ছি শামীমের পক্ষ থেকে। তো এক্সপেক্ট গাড়িগুলো 2,40,000 টাকা মাত্র দাম, এবং পিজে এফেক্ট এগুলো দিই। আর সব থেকে মজার বিষয়, আপনারা আসলে কেউ এখন সবাই সচেতন, কিন্তু আসলে কেউ দেখি না, এটার ম্যানুফ্যাকচার ইন্ডিয়া হয়ে আসলে বাংলাদেশে হচ্ছে, এটা ইন্ডিয়াতে প্রায় 1,21,000 রুপির থেকে বেশি। আপনি একটু গুগলে সার্চ দিয়ে দেখেন অন্যান্য কম্পিটিশনের প্রাইসটা কত। আমার থেকে 30,000 35,000 রুপি দাম কম, বাট বাংলাদেশে আমি নাম বলবো না, বাংলাদেশে আমার থেকে বেশি দামে সেই সমস্ত গাড়ি বিক্রি হচ্ছে। আপনারা না জেনে না বুঝে অনেকেই মানে দাম বেশি দেখে ভালো হয় এমন তো না। আসলে হোন্ডা আপনাকে দিচ্ছে সরাসরি জাপান হোন্ডা নিজেরা, এখানে নিজের ফ্যাক্টরি করেছে, নিজেরা অ্যাসেম্বল করছে, তারা নিজেরা প্রোভাইড করছে, আমরা তাদের পার্টনার। সরাসরি আপনি গাড়ি দিচ্ছে, অল্প প্রফিটে গাড়ি দিচ্ছে, অন্যান্য কোম্পানি অনেক বেশি প্রফিট করছে। যেটা বললাম যে আপনারা গুগলে সার্চ দিবেন যে আমাদের প্রাইস এক্সপ্রেড এবিএস নাম ইন্ডিয়া প্রেজেন্ট ইন্ডিয়া বর্তমান বাজার মূল্য কত, অন্য 150 160 ইন্ডিয়া বাজার মূল্য, তাহলে কম্পারিজনটা পেয়ে যাবেন। আমার থেকে প্রত্যেকটা গাড়ি 30,000 35,000 রুপি দাম কম, বাট বাংলাদেশের বাজারে অনেক বেশি দাম। তাই ওটা নিয়ে কথা, যেহেতু বাংলাদেশে কথা বলছি, তো এক্সপ্লেড এটা স্পেসিফিকলি সামনে ডিস্ক, পিছনে ডিস্ক উইথ এবিএস, ফ্রন্টটা এবিএস আছে, ফুল ডিজিটাল মিটার, এবং আকর্ষণীয় ফিচারে 4টি কালারে পাওয়া যাচ্ছে আমাদের কাছে। তো আপনারা আশা করব এক্সপ্লেড নিয়ে কোনো দ্বিধা করবেন না। এক্সপ্লেডের জন্য আপনারা টেস্ট রাইড নেন আমাদের কাছে, প্রয়োজনে সারাদিন গাড়ি চালান, যদি ভালো লাগে আপনি নেবেন ইনশাআল্লাহ। এই কনফিডেন্স আমার রয়েছে। তো এর মধ্যে কিস্তি সুবিধা আছে, 3 মাস 6 মাস 1 বছর পর্যন্ত কিস্তি আছে। যেই টাকা দিবেন, যে টাকাটা বাকি থাকবে সেই টাকাটার উপরে শুধু লাভ দিব আমরা, অন্য কিছুর উপর লাভ দিব না। এর সঙ্গে কিছু লাগবে না, কোনো জামানত লাগবে না, কোনো চেক লাগবে না, কোনো কিছু লাগবে না, তার প্রোডাক্ট আইডি কার্ড আনলে হবে, কোনো গ্যারান্টারের প্রয়োজন নেই। তো আশা করি আপনারা এক্সপ্লেডের টেস্ট রাইড নেওয়ার জন্য অবশ্যই আমার দাওয়াত গ্রহণ করবেন। তো ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।